school where learning is a beautiful journey. আচ্ছা, তোমরা তো বাংলায় অনেক শর্ত চাপিয়ে অনেক সেন্টেন্স বলতে পারো, কিন্তু ইংলিশে যখন আমরা সেগুলো বলতে যাই সেগুলো কিভাবে বলতে হয়, কি প্রয়োগ করতে হয় সেটা কি তোমরা জানো? আমার মনে হয় এখানে অনেকেই আছো যারা জানো না, কারণ তারা বিগিনার লার্নার রয়েছে, তাই জন্য হয়তো জানো না, বা তারা হয়তো অনেকেই এই ব্যাপারগুলো সম্পর্কে অবগত হননি। ওয়েল, আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিকের উপর আলোচনা করতে চলেছি, আর সেটা হলো জিরো কন্ডিশনাল সেন্টেন্স। জিরো কন্ডিশনাল সেন্টেন্স, হ্যাঁ বন্ধুরা, এর আগের ক্লাসে আমরা শিখে নিয়েছিলাম থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, যেটা ছিল ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স লার্নারদের জন্য। কিন্তু ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স লার্নারদের জন্য হওয়া সত্ত্বেও আমি বলেছিলাম যারা বিগিনার লার্নার আছো তারা ওটা দেখবে, যাতে তোমরা অ্যাটলিস্ট আইডিয়াটা গেইন করতে পারো যে কীভাবে করতে হয় জিনিসটা। এরপর যখন তোমরা ওই লেভেলটাকে ক্র্যাক করতে চাইবে, ওই পার্টিকুলার ভিডিওটা তোমাদের ভীষণভাবে হেল্পফুল হবে। আর যারা রয়েছে একদম অ্যাডভান্স লেভেলে, তাদের জন্য ওই ভিডিওটা আরও বেশি হেল্পফুল হবে। আর এই ভিডিওটা হবে একটা প্র্যাকটিস ভিডিও তাদের জন্য। তারা আবার নিজের মাইন্ডে রিমাইন্ড করতে পারবে যে কিভাবে আমরা জিরো কন্ডিশনাল সেন্টেন্স পড়েছিলাম। ওয়েল, আজকের ভিডিওটা স্পেশালি ফর বিগিনার লার্নার্সদের জন্য। তারা কিন্তু কেউ এই ভিডিওটা স্কিপ করে যাবে না। তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের ক্লাসটাও শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে বলে দিই, যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিতে একদম ভুলো না। তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের ক্লাসটাও শুরু করা যাক। আচ্ছা, প্রথমে বলি জিরো কন্ডিশনাল সেন্টেন্সটা কিসের উপর ভিত্তি করে জিনিসটা তৈরি হয়। দেখো, আমরা জিরো কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করি জেনারেল ট্রুথ, সায়েন্টিফিক ফ্যাক্টস, রুলসের ওপর আমরা জিরো কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার করি। জেনারেল ট্রুথ কি? যেটা ইউনিভার্সাল ট্রুথ বা ধ্রুব সত্য, যেটাকে পাল্টানো যাবে না, যেটার কোনো ফিউচার রেজাল্ট হবে না, অর্থাৎ ফিউচারে গিয়ে সেটা কখনো পাল্টে যাবে না। এই ধরনের জিনিস কি হবে? জেনারেল ট্রুথ অথবা ইউনিভার্সাল ট্রুথ হিসাবে পরিচিত। নেক্সট হচ্ছে সায়েন্টিফিক ফ্যাক্টস, বিজ্ঞানসম্মত কোনো জিনিস, সেই ক্ষেত্রে কোনো কিছু পাল্টানো যাবে না বা কোনো কিছু পাল্টে যাবে না দুম করে, কারেক্ট? সায়েন্টিফিক ফ্যাক্ট। অ্যান্ড রুলস, রুলস আর রেগুলেশনসের ক্ষেত্রেও কিন্তু সেম ভাবে জিরো কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহৃত হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, এইবার বুঝতে হবে আমাদের জিরো কন্ডিশনাল সেন্টেন্স কেন বলা হচ্ছে। ঠিক আছে, ফার্স্ট আমি একটু এক্সাম্পলটা তোমাদের দেখাই। ইফ ইউ হিট আইস ইট মেল্টস। তোমরা বলবে এখানে তো অলরেডি একটা কন্ডিশন দেওয়া আছে যে যদি বরফ গলে যায়, তুমি যদি বরফকে গলিয়ে দাও বা তুমি যদি গরমে হিট করো, তাহলে বরফ গলে যাবে, অ্যাজ আ রেজাল্ট তাহলে বরফটা গলে যাবে। কিন্তু কন্ডিশনটা কি? যদি বরফকে গরম করা হয়, কারেক্ট, বা হিট দেওয়া হয় বরফে। তাহলে এখানে যখন কন্ডিশন রয়েছে, আপনি কেন বলছেন এটা জিরো কন্ডিশনাল সেন্টেন্স? কারণ কেন আমরা এখানে জিরো কন্ডিশনাল বলতে জিরোটা কি হিসাবে মিন করা হয়েছে সেটা ভালো করে দেখ। ফার্স্ট, কন্ডিশন ইজ অলওয়েজ ট্রু, অর্থাৎ যে কন্ডিশনটা দেওয়া হচ্ছে সেটা একেবারে ধ্রুব সত্যর মতো সত্য হতে হবে। বোঝা গেল? নেক্সট, রেজাল্ট ইজ অলওয়েজ ট্রু, অর্থাৎ যে রেজাল্টটা আসবে সেই কন্ডিশনের সেটা একদম সত্য, সেটারও কোনো চেঞ্জ হবে না। থার্ড, দেয়ার ইজ নো ফিউচার শিফট। আমি এক্ষুনি তোমাদের বললাম যে ফিউচারে কোনো শিফট হবে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, এইবার আমি এখানে কেন জিরোটা লিখেছি বোঝাবার জন্য আরো। জিরো ইমাজিনেশন, জিরো আনসার্টেনিটি, জিরো টেন্স শিফট। এটা একটু গ্রামাটিক্যালি বলা হচ্ছে, টেন্সেরও কিন্তু কোনো শিফট হবে না এখানে। এখানে শুধুমাত্র তোমাদের স্ট্রাকচার যখন দেখাবো বুঝতে পারবে, কন্ডিশনটাও সিম্পল প্রেজেন্টে থাকবে, রেজাল্টটাও সিম্পল প্রেজেন্টে থাকবে। ঠিক আছে, এই যে কন্ডিশনাল সেন্টেন্সটা, এটা কাইন্ড অফ বলতে পারে একদম প্র্যাকটিক্যাল ভাবে দেখানো হতে পারে।
মানে একদম ইংলিশে একদম কি বলবো, কোনো জিনিসকে একটা বাস্তব জিনিসকে খুব প্র্যাকটিক্যালি ব্যাপারটাকে বোঝানো হচ্ছে। তো এখানে কোনো ইমাজিনেশন নেই, কোনো ফিউচারের ব্যাপার নেই, কোনো আনসার্টেনিটি, মানে কোনো এমন নয় যে মানে এটা অত্যাবশ্যকভাবে ঘটবে বা ঘটছে, ঘটে আসছে এরকম। তো এখানে কোনো আনসার্টেনিটির ব্যাপার নেই, এটা সার্টেন, এটা হবেই। ঠিক আছে, জিরো টেন্স শিফট, এক্ষুনি বললাম যে টেন্সেরও কোনো চেঞ্জেস হবে না। ঠিক আছে, এই হচ্ছে মূল মন্ত্র অফ জিরো কন্ডিশনাল সেন্টেন্স। কোথাও যদি বুঝতে অসুবিধা হচ্ছে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমি এবার চট করে চলে যাই একটুখানি তোমাদেরকে নিয়ে নতুন এক্সাম্পলস গুলো দেখিয়ে দিই, তোমরা তাহলে আরো বুঝতে পারবে আমরা কিভাবে এটার প্রয়োগ করে থাকি। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।